হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। সো ফার আমরা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এই চ্যাপ্টারটা স্টার্ট করে ফেলছি। বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স কোনো একটা পার্টিকেলের ডুয়ালিটি নেচার নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করবে। পার্টিকেলটা ওয়েভ হিসেবে বিহেভ করবে নাকি হচ্ছে পার্টিকেল হিসেবে বিহেভ করবে। তো এরকম একটা এক্সপেরিমেন্ট হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট, যেখানে হচ্ছে লাইট বা ফোটন পার্টিকেল হিসেবে বিহেভ করে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমেই কিন্তু আইনস্টাইন নোবেল প্রাইজ পান। তো আমরা একটু দেখব এই ফটোইলেকট্রিক ইফেক্টটা কি, কেন ক্লাসিক্যাল ফিজিক্সের মাধ্যমে হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করা যাচ্ছিল না, এবং পরবর্তীতে কিভাবে কোয়ান্টাম মেকানিক্স আমাদের এটার ব্যাখ্যা দেয়। ওকে, সো ফার্স্ট অফ অল ফটোইলেকট্রিক ইফেক্ট কি, আমি যদি খুবই সিম্পল ওয়েতে যদি হচ্ছে বলি ফটোইলেকট্রিক ইফেক্ট কি। যদি কোনো একটা হচ্ছে পলিশড মেটাল সারফেস থাকে, এই পলিশড মেটাল সারফেস হচ্ছে ইলেকট্রন ইমিট করবে যদি আমরা কি একটা এনাফ এনার্জির একটা লাইট যদি ইলুমিনেট করি। একটা লাইট যদি আমরা ইলুমিনেট করি, শাইন করি একটা মেটাল সারফেসকে, দেন হচ্ছে ইলেকট্রন ইমিট করবে। এই ঘটনাটা কি আমরা বলতেছি কি ফটোইলেকট্রিক ইফেক্ট। তাহলে জিনিসটা কি হচ্ছে, খুবই সিম্পল। আমরা একটা লাইট দিচ্ছি একটা মেটাল সারফেসে, এন্ড দেন হচ্ছে এটা ইলেকট্রন ইমিট হচ্ছে, এবং ইলেকট্রন একটা ভেলোসিটিতে হচ্ছে অ্যানোডে যাচ্ছে, অ্যাট্রাক্ট হচ্ছে, এবং কি কারেন্ট জেনারেট হচ্ছে। তো দেন আমরা একটা ক্লোজ লুপে আমরা কি পাবো, আমরা যদি এখানে একটা অ্যামিটার কানেক্ট করি তাহলে আমরা পাচ্ছি কি একটা কারেন্টের ভ্যালু পাচ্ছি। বাট এখানে অনেকগুলো ইনসিডেন্ট আছে, সেটা হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি কত হতে হবে, লাইটের ইন্টেন্সিটি কত হতে হবে, তার সাথে হচ্ছে ফটো কারেন্টের ইকুয়েশনটা কি, এটা কিভাবে চেঞ্জ হবে। সো এগুলোর উপর বেস করে হচ্ছে আইনস্টাইন একটা ফটোইলেকট্রিক ইকুয়েশন ডেভেলপ করেন। বেসিক্যালি 1887 সালে হেনরিক হার্টজ সর্বপ্রথম কিন্তু এই ফটোইলেকট্রিক ইফেক্ট এই ঘটনাটা হচ্ছে দেখতে পান। কিন্তু তিনি হয়তো ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্র দ্বারা এটাকে ব্যাখ্যা করা তখন পসিবল হচ্ছিল না। পরবর্তীতে ফাইনালি 1905 এই সালে হচ্ছে আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্ট এটা অ্যানালাইসিস করেন, এবং পরবর্তীতে তার জন্য তিনি নোবেল প্রাইজ পান। তাহলে ফটোইলেকট্রিক ইফেক্টটা কি আমি যদি বলি, সেটা হচ্ছে when the electromagnetic radiation with sufficiently high ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা হাই ফ্রিকোয়েন্সি মিন্স কি একটা হাই এনার্জি, ঠিক আছে। তো হাই এনার্জি যদি একটা লাইট যদি আসে, দেন কি হবে, মেটাল সারফেস ইজেক্ট ইলেকট্রন, যাদেরকে আমরা বলতেছি ফটো ইলেকট্রন। ওকে, আমরা হচ্ছে ধরে নিছি সেটা হচ্ছে এই ইলেকট্রন গুলো হচ্ছে কি করবে, ফোটন এনার্জি অ্যাবজর্ব করবে এবং সে মুভ করবে, ঠিক আছে। সে কি করবে, মুভ করবে, এবং সারফেস থেকে মুভ করবে, তখনই কি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। তো ফটোইলেকট্রিক ইফেক্ট আমরা যদি হচ্ছে ঘটনাটা একটু ডিটেলসে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে কয়েকটা ফ্যাক্টর। আসলে হচ্ছে এই ফটোইলেকট্রিক ইফেক্টের কারেন্টের ফ্লোর কারণে যে কারেন্ট ডেভেলপ হচ্ছে, এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে। তো আমরা যদি একটু চিন্তা করি সেগুলো হচ্ছে এগুলো কিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি দিচ্ছি, তাহলে এখানে অবশ্যই কি আছে, একটা এনার্জি আছে। তাহলে হচ্ছে প্রথম কথা হচ্ছে লাইটের যে ফ্রিকোয়েন্সি, এই লাইটের ফ্রিকোয়েন্সির উপর কি হচ্ছে আমার এই ফটো কারেন্টটা জেনারেট করতেছে। তাহলে এক নাম্বার কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সি একটা রেঞ্জ আছে। তাহলে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই রেঞ্জটাকে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ওই ফ্রিকোয়েন্সিকে যদি আমি ওভারকাম করতে না পারি তাহলে ইলেকট্রনটা ইজেক্ট হবে না, ইমিট হবে না, ঠিক আছে। তাহলে ওই মিনিমাম যে ফ্রিকোয়েন্সি এটাকে বলা হচ্ছে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি, মিনিমাম ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান কজ ইমিশন অফ ফটোইলেকট্রন ফ্রম দ্য সারফেস, এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত কি হবে, তার এনার্জি বাড়বে। যেহেতু আমরা কি জানি, আমরা হচ্ছে কোয়ান্টাম যে সূত্র সেখান থেকে জানি ই ইকুয়াল টু কি এইচ নিউ বা এফ। ওকে, তাহলে কি হচ্ছে, যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত এনার্জি বাড়বে, এনাফ এনার্জি হলে দেন কি করবে, ইলেকট্রন ইমিট করবে, ঠিক আছে। তাহলে মিনিমাম একটা কি থাকতে হবে, ফ্রিকোয়েন্সি থাকতে হবে।
আচ্ছা, সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কি ওয়ার্ক ফাংশন। সেকেন্ড ফ্যাক্টরটা কি ওয়ার্ক ফাংশন। বেসিক্যালি এই ওয়ার্ক ফাংশনটা কি, ওয়ার্ক ফাংশনটা হচ্ছে প্রতিটা মেটাল, একটা যদি মেটাল থাকে এই মেটালের কি আছে, তার ইন্টারনাল একটা এনার্জি আছে, তার ইন্টারনাল একটা এনার্জি আছে। তাহলে এই এনার্জি যদি আমি ওভারকাম করতে না পারি তাহলে কি হবে, এর ভিতরে যে ইলেকট্রন গুলো রয়েছে এদের মধ্যে যে একটা বন্ডিং আছে, এই বন্ডিংটাকে কি আমি ভাঙতে পারবো? এটা বন্ডিংটাকে ভাঙতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা এনাফ এনার্জি দিতে হবে। একটা এনাফ এনার্জি যদি দেই দেন হচ্ছে কি হবে, এখান থেকে ইলেকট্রন সারফেস থেকে মুভ করবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। প্রতিটা মেটালের আলাদা আলাদা ওয়ার্ক ফাংশন থাকে, সেটা হচ্ছে মিনিমাম যে এনার্জি that is needed for electron to leave the metal surface, যেই এনার্জিটা মিনিমাম লাগবে ইলেকট্রন ইমিট করার জন্য, ঠিক আছে, একে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনটা ডিপেন্ড করবে হচ্ছে এইচ নিউ নট। ওকে, এইচ নিউ নট। নিউ নটটা কি, নিউ নটটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ম্যাক্সিমাম এই ফ্রিকোয়েন্সি থাকতে হবে, ম্যাক্সিমাম এই ফ্রিকোয়েন্সি থাকতে হবে। আচ্ছা, মিনিমাম এই ফ্রিকোয়েন্সি থাকতে হবে। সো এটাকে আমরা বলতেছি কি ওয়ার্ক ফাংশন। তাহলে আমাদের ঘটনাটা হচ্ছে কি, হচ্ছে লাইট দিচ্ছি, ইলেকট্রন ইমিট হচ্ছে এবং হচ্ছে এমিটার আমরা হচ্ছে এখান থেকে অবজার্ভ করতে পারবো কারেন্টের ভ্যালু হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতেছি ফটোইলেকট্রিক ইফেক্ট। এখন এই ফটোইলেকট্রিক ইফেক্ট এখানে আসলে কি ঘটনাটা ঘটতেছে, তাহলে আমরা যদি একটু অবজার্ভ করি, লাইটটা যখন পড়তেছে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে সে মুভ করতেছে, অর্থাৎ কি হচ্ছে তার ইন্টারনাল এনার্জিটাকে ওভারকাম করতেছে এন্ড দেন একটা নির্দিষ্ট ভেলোসিটিতে মুভ করতেছে এবং অ্যানোডকে অ্যাট্রাক্ট করতেছে। তো আমি যদি ধরে নেই এই ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে সেখান থেকে আমি হচ্ছে কি তার কাইনেটিক এনার্জি বের করতে পারবো। ওকে, তাহলে আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের যে ইকুয়েশন সেখানে কাইনেটিক এনার্জি কি একটা গ্রেট ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর আরেকটা হচ্ছে আমি যদি একটা অ্যাপ্লাইড ভোল্টেজ যদি দেই, অ্যাপ্লাইড ভোল্টেজ যদি দেই, অ্যাপ্লাইড ভোল্টেজের কাজ কি, অ্যাপ্লাইড ভোল্টেজের কাজ হচ্ছে ভোল্টেজ যত বাড়বে তত কি হচ্ছে, আমি যদি এভাবে দেই তাহলে প্লাসটা হচ্ছে অ্যানোডে কানেক্ট, মাইনাসটা কি ক্যাথোডে কানেক্ট, এবং আমাদের হচ্ছে ইলেকট্রন মুভ করতেছে সব কোথায়, অ্যানোডে মুভ করতেছে। তাহলে আমি যদি এটা মোর পজিটিভ রাখি তাহলে কি হচ্ছে, মোর ইলেকট্রন মুভ করবে, তাহলে কি কারেন্টের ভ্যালুটা বাড়বে, অর্থাৎ ভি এর যেই ভোল্টেজ, এই ভোল্টেজের মেইন কাজটা হচ্ছে আমি যত ভোল্টেজ ইনক্রিজ করতে থাকবো তত পরিমাণ ইলেকট্রন অ্যানোডের দিকে মুভ করতে থাকবে, ঠিক আছে। যদি ভোল্টেজটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে তখন কি হবে, তাহলে ইলেকট্রন ক্যাথোড থেকে অ্যানোডে হচ্ছে কম আসবে। ওকে, আচ্ছা, এখন আমরা এই ঘটনার উপর বেস করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশনটা হচ্ছে ডেরিভ করতে পারি। ওকে, তাহলে আইনস্টাইনের ইকুয়েশনটা যদি আমরা ডেরিভ করতে চাই, আচ্ছা এটা আমরা ধরে নিচ্ছি কি একটা ইভাকুয়েট কোয়ার্টজ টিউব, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড, আমরা একটা লাইট দিচ্ছি, ঠিক আছে। তো আমরা যখনই হচ্ছে লাইট দিচ্ছি তাহলে হচ্ছে ক্যাথোড থেকে ইলেকট্রন ভি ভেলোসিটিতে অ্যানোডে মুভ করতেছে, তাহলে এখান থেকে আমরা কাইনেটিক এনার্জি বের করতে পারবো। তা কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন হচ্ছে হাফ এমভি স্কোয়ার। ওকে, হাফ এমভি স্কোয়ার। আর এটা ওভারকাম হবে কখন, যখন হচ্ছে কি মেটালের যে ইন্টারনাল এনার্জি যেটাকে বলতেছি ওয়ার্ক ফাংশন সেটাকে যদি ওভারকাম করে, ঠিক আছে। তাহলে হচ্ছে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে কাইনেটিক এনার্জিটাকে অবশ্যই হচ্ছে কার থেকে বড় হইতে হবে, তার ওয়ার্ক ফাংশন থেকে বড় হইতে হবে, ঠিক আছে। দেন কি হবে, মুভ করবে। আচ্ছা, এখন এখন এখানে যে ইলেকট্রন মুভ করতেছে, ইলেকট্রন এই যে মুভ করতেছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে কি লাগবে, তার একটা ওয়ার্ক ডান হবে, এই ওয়ার্ক ডানকে বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে হচ্ছে পটেনশিয়াল এনার্জি এখানে যেটা গেইন করতেছে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তার ভোল্টেজের উপর, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি তার ভোল্টেজের উপর। কিভাবে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আমি যদি এখানে ভি যদি অ্যাপ্লাই করি, ভি হচ্ছে কি পোলারিটি, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে ভি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হচ্ছে ইলেকট্রন মুভ করতেছে কোন ডিরেকশনে, ক্যাথোড থেকে অ্যানোডে, অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডে যত যদি সে মুভ করে তাহলে কারেন্টের ভ্যালু কি বাড়বে না কমবে, কারেন্টের ভ্যালু অবশ্যই বাড়বে, ঠিক আছে। কিন্তু আমি যদি পোলারিটিটা চেঞ্জ করে দিই তখন কি আর ইলেকট্রন অ্যানোডে
অ্যাট্রাক্ট করবে না, তখন অ্যাট্রাক্ট করবে না, তখন যেটা হবে সেটা হচ্ছে পুশ ব্যাক করবে। ঠিক আছে, যদি আমি এটা চেঞ্জ করে দেই তখন এটা পুশ ব্যাক করবে এবং কারেন্টের ভ্যালুটা কি করতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, কারেন্টের ভ্যালুটা হচ্ছে কমতে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, এই যে ভি, এই ভি এর হচ্ছে কাজটা কি, সেটা হচ্ছে আমরা যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, এই অ্যানোড থেকে ইলেকট্রন গুলো পুশ ব্যাক করবে এবং এই ইলেকট্রন গুলোকে বলতেছি কি ফটো ইলেকট্রন। কেন বলতেছি, কারণ হচ্ছে লাইটের কারণে ও হচ্ছে কি এনার্জি গেইন করে তারপর মুভ করতেছে। তো এই ফটো ইলেকট্রন আস্তে আস্তে ফটো ইলেকট্রন মুভ করবে, তাহলে কি হচ্ছে কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে রিডিউস হবে। তো একটা পয়েন্টে গিয়ে আই এর ভ্যালু হয়ে যাবে 0 এবং সেই ভোল্টেজটাকে আমরা বলতেছি ভি নট, সেটার নাম দিলাম হচ্ছে ভি নট। এটা একটা কি নেগেটিভ ভ্যালু, তাহলে যেই ভ্যালু ভি নট এটাকে বলতেছে রিভার্স অ্যানোড ভোল্টেজ। এই পয়েন্টে কি হবে, আই এর ভ্যালু 0। ওকে, তাহলে এটাকে বলতেছি রিভার্স অ্যানোড ভোল্টেজ। এবং এখান থেকে আমরা বের করতে পারবো কি, এখান থেকে আমরা বের করতে পারবো হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি বা ওয়ার্ক ডান। আমরা হচ্ছে জানি কি ডাব্লিউ ইকুয়াল টু কি ভি কিউ, তাহলে হচ্ছে কিউ হচ্ছে চার্জ আর ভি হচ্ছে ভোল্টেজ। তো সেখান থেকে পটেনশিয়াল এনার্জি বাই দ্য ইলেকট্রন হচ্ছে ই ভি নট। ঠিক আছে, তাহলে সূত্র অনুসারে হচ্ছে কাইনেটিক এনার্জি যতটুকু লস হবে সেটা ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি যতটুকু গেইন হবে। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি গেইন হবে কিভাবে, ভি এর কারণে, আর কাইনেটিক এনার্জি লস হবে কিসের কারণে, সেটা হচ্ছে যেহেতু কি মুভ করতেছে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে এবং এটা ইকুয়াল টু সমান। তাহলে হচ্ছে কি এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো, সেটা হচ্ছে যে মুভ করতেছে এটা আসলে ভোল্টেজের উপর ডিপেন্ড করে। তাহলে এই ভোল্টেজের উপর ডিপেন্ড করেই আমরা কি করতে পারি, তার কাইনেটিক এনার্জিটাও কি বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। আলবার্ট আইনস্টাইন এই দুইটা কনসেপ্টকে হচ্ছে মাথায় রেখে উনি যে সূত্রটা ডেভেলপ করেন সেটাই হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টের আইনস্টাইনের ইকুয়েশন, সেটা হচ্ছে ই ইকুয়াল টু ফাই প্লাস কাইনেটিক এনার্জি। এই সূত্রটা হচ্ছে কিভাবে হচ্ছে, আমি যে এতক্ষণ যে ইকুয়েশন গুলো আমরা দেখলাম, ইকুয়েশন গুলো যদি একবার একটু অবজার্ভ করি তাহলে কি হচ্ছে, আমি যে এনার্জিটা দিচ্ছি সেটা হচ্ছে ফোটন এনার্জি। সেটা কি ফোটন এনার্জি, ওকে, লাইটের এনার্জি। এখন এই লাইটের এনার্জি যদি দেই, এনার্জি যদি খুবই কম থাকে তাহলে কি হচ্ছে, ইলেকট্রন ইমিট করবে, ইমিট করবে না। তাহলে কি হবে, ওর এনার্জিটাকে ওভারকাম করতে হবে, ওর নিজস্ব একটা এনার্জি আছে, সেটাকে বলতেছি কি ওয়ার্ক ফাংশন ফাই। এখন এটাকে ওভারকাম করতে হবে, এন্ড দেন এটাকে ওভারকাম করার পর আরো যদি এনার্জি থাকে তারপরে কি হবে, সে মুভ করবে। তাহলে হচ্ছে কি এই যে ফাই এবং তার সাথে আরো এনার্জিটা কি, এই যে মুভ করবে যে, তাকে বলতেছি কোন এনার্জি, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে এই যে এনার্জি ই ইকুয়াল টু আমরা বলতে পারি কি ফাই প্লাস কাইনেটিক এনার্জি, এটাকেই বলা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন। ঠিক আছে, ই ইকুয়াল টু ফাই প্লাস কে ই। ই হচ্ছে ফোটন এনার্জি, ফাই হচ্ছে ওয়ার্ক ফাংশন, আর কে ই হচ্ছে তার কাইনেটিক এনার্জি। সো এটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন। এখন আমরা দেখব আইনস্টাইনের ইকুয়েশন থেকে আমরা কি কি রেজাল্ট পাবো, সেই রেজাল্ট গুলো কি কি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যে ওয়ার্ক ফাংশনটা দেখছি সেটার একটা আম, চিত্র দ্বারা আমরা একটু এক্সপ্লেইন করে দেখি। আম, এখানে বেসিক্যালি আসলে কি ঘটনাটা ঘটতেছে, আমরা যদি একটু ফিগারের দিকে অবজার্ভ করি, এখানে কি এটা একটা মেটাল আয়ন, ওকে, তো এটা হচ্ছে কপার আয়ন, আর এগুলো হচ্ছে কি ইলেকট্রন। ওকে, তো আলটিমেটলি যখন তাদের মধ্যে একটা কুলম অ্যাট্রাকশন থাকে তখন একটা কি বন্ডিং থাকে, বন্ডিং থাকে অর্থাৎ কি তাদের একটা এনার্জি থাকে। তো এই এনার্জিটাকে ওভারকাম করতে হবে এবং এটার ফিগারটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে ডিসটেন্স আর এটা কি পটেনশিয়াল এনার্জি। তাহলে ওর একটা পটেনশিয়াল এনার্জি আছে কতটুকু, এই যে এতটুকু তার পটেনশিয়াল এনার্জি আছে। তাহলে এই এনার্জি যদি ওভারকাম করে তখন দেখো এই যে একটা লাইট ওয়েভ আসতেছে, তো লাইট ওয়েভের এনার্জি যদি ই হয় তাহলে এই ই এনার্জির কারণে কি হচ্ছে, এই ইলেকট্রনটা মুভ করে সে
সারফেস থেকে বের হয়ে গেছে, ঠিক আছে? তখন সে কি করতেছে, কাইনেটিক এনার্জি গেইন করতেছে। তাহলে এই জিনিসটাকে ওভারকাম করতে হচ্ছে। তাহলে আলটিমেটলি কি করতে হচ্ছে, ইলেকট্রন হ্যাভ টু অ্যাকোয়ার অ্যান এনার্জি ফাই, ইলেকট্রনের এই পরিমাণ এনার্জি অ্যাকোয়ার করতে হবে যদি সে কি করতে চায়, ইমিট করতে চায়, সারফেস থেকে ইমিট হইতে চায়, ঠিক আছে? দেন এই ফাইটা কি, এই ফাইটাকে বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এবং এটাই কিন্তু কি মেটালের একটা প্রপার্টি, কারণ এই ফাইটা কিন্তু সব ধরনের মেটালের জন্য কি সেম সেম না। সোডিয়ামের জন্য একরকম হবে, পটাশিয়ামের জন্য একরকম হবে, বা হচ্ছে সিজিয়ামের জন্য আরেক রকম হবে। অর্থাৎ এক একটা মেটেরিয়ালের কি এক এক রকম ওয়ার্ক ফাংশন থাকবে। অর্থাৎ সব মেটেরিয়াল যদি একই রকম ওয়ার্ক ফাংশন থাকতো তাহলে তো সেম ফ্রিকোয়েন্সিতে সবাই কি ইলেকট্রন ইমিট করতো, কিন্তু কি সেম ফ্রিকোয়েন্সিতে করে না, এক একজন এক একটা ফ্রিকোয়েন্সিতে করে। তো এটাকেই বলা হচ্ছে ওয়ার্ক ফাংশন। তো জেনারেলি এই ওয়ার্ক ফাংশন হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়ালের জন্য ডিফারেন্ট হয়। ওকে, আর এই পটেনশিয়াল এনার্জি কার কারণে হয়, সেটা হচ্ছে রেজাল্ট অফ কুলম্বিক অ্যাট্রাকশন এবং ইন্টারঅ্যাকশন বিটুইন ইলেকট্রন এবং মেটাল আয়ন। ওকে, সেটার কারণেই হচ্ছে পটেনশিয়াল এনার্জিটা থাকে। এবং জেনারেলি পটেনশিয়াল এনার্জি যত কম থাকে, এটা হচ্ছে বন্ডিং এর সূত্র, যত কম থাকে তত স্টেবল, অর্থাৎ কি তত তাদের স্টেবিলিটি বেশি। এবং পটেনশিয়াল এনার্জি নেগেটিভ থাকে, এটা মিনিমাম। যখন আস্তে আস্তে কমতে থাকে, ধরো জিরোকে ওভারকাম করে ফেলে, মিন্স হচ্ছে ফ্রি হয়ে যায়, ঠিক আছে, তখন তাদের মধ্যে কি এনাফ ফোর্স নাই, বন্ডিং ক্রিয়েট করার জন্য এনাফ ফোর্স নাই। এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওকে, তাহলে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এগুলো আসলে হচ্ছে কয়েকটা টার্মের উপর হচ্ছে ডিপেন্ড করবে। তো এই টার্মগুলো হচ্ছে কি কি, এই টার্মগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, যেটা আমরা হচ্ছে প্রথম স্লাইডে দেখছি। আরেকটা হচ্ছে ইন্টেন্সিটি, আরেকটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স মিন্স হচ্ছে আমরা যেই ভোল্টেজ দিচ্ছি, আরেকটা হচ্ছে ইমিটিং সারফেস, অর্থাৎ কি তাদের ওয়ার্ক ফাংশন। ওকে, কোথা থেকে সে হচ্ছে ইমিট করবে, এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করবে। কি কি, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমি যেই ফোটন দিচ্ছি বা লাইট দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি, তার ইন্টেন্সিটি, এন্ড দেন হচ্ছে কি আমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি সেই ভোল্টেজের কারণেও কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে নেচার অফ ইমিটিং সারফেস, অর্থাৎ তাদের ওয়ার্ক ফাংশনের উপরেও ডিপেন্ড করতেছে। এই হচ্ছে চারটা জিনিস, ঠিক আছে? এখন এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে তাহলে তাদের রেজাল্ট গুলো হচ্ছে কিরকম, রেজাল্ট ফ্রম ফটোইলেকট্রিক এক্সপেরিমেন্ট। তো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে দেখা গেছে সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টে এটা আসলে কেন এটাকে কোয়ান্টাম ফেনোমেনা বলা হয়, কারণ এখানে কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স দ্বারা এক্সপ্লেইন করা পসিবল হয় না। তো এর মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যদি আমরা এটার ইন্টেন্সিটি যদি বাড়াই, কিসের ইন্টেন্সিটি, লাইটের, লাইটের ইন্টেন্সিটি, যদি লাইটের ইন্টেন্সিটি যদি ইনক্রিজ হয়, তাহলে যে জিনিসটা দেখা যায় এটা আসলে কাইনেটিক এনার্জির উপর কোনো ইফেক্ট পড়ে না। কাইনেটিক এনার্জির উপর কোনো ইফেক্ট পড়ে না যদি ইন্টেন্সিটি বাড়ে, কাইনেটিক এনার্জি সেম থাকতেছে। সো এটা আসলে কি ব্যাখ্যা করা পসিবল হচ্ছে না। ইন্টেন্সিটি বাড়লে কি হবে, তার কাইনেটিক এনার্জি আরো বেশি আসার কথা, কিন্তু সেটা হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে, তার যদি ফ্রিকোয়েন্সি বাড়ে এনাফ, তাহলে যে জিনিসটা দেখা যাচ্ছে, হ্যাঁ তখন কাইনেটিক এনার্জিটা বাড়তেছে কিন্তু তার কারেন্টটা সেম থাকতেছে, অর্থাৎ তার স্যাচুরেশন কারেন্ট যেটা এর বেশি আর হচ্ছে না। তার ফ্রিকোয়েন্সি বিভিন্ন রকম নেওয়ার ফলেও কি হচ্ছে, এই জিনিসটা ঘটতেছে না। তো বেসিক্যালি এটা, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে ওভারকাম করতে হয়। কি করতে হয়, কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে ওভারকাম করতে হয়, এর আগে এটা হচ্ছে না। সো এটাও কি ব্যাখ্যা করা পসিবল হচ্ছে না। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে কি রিলেটেড টু ওয়ার্ক ফাংশন, এই ওয়ার্ক ফাংশন ওভারকাম করতে হবে, একটা হচ্ছে রিলেটেড টু ফ্রিকোয়েন্সি, ওকে, আরেকটা হচ্ছে রিলেটেড টু ইন্টেন্সিটি। তো এই তিনটা জিনিস। তো এখানে কিছু ব্যাখ্যা আছে, আমরা একটু দেখি। এখানে যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট এক্সিস আই। ওকে, এটা হচ্ছে ভোল্টেজ, এটা আই, তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক্স। তো ইনিশিয়ালি যখন হচ্ছে আমি ভোল্টেজটা ইনক্রিজ করতেছি, ওকে, ভোল্টেজটা যখন আস্তে আস্তে ইনক্রিজ করতেছি এবং কি হচ্ছে তার কারেন্টের ভ্যালুটাও কি বাড়তেছে, কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে।
আমি যদি কোনো একটা ফ্রিকোয়েন্সিকে ওভারকাম করে ফেলি এবং ফ্রিকোয়েন্সিটা আমি ফিক্স রাখলাম, ঠিক আছে, আমি ফ্রিকোয়েন্সিটা ফিক্স রাখলাম, এই ফ্রিকোয়েন্সিটাকে ওভারকাম আমি করলাম, তাহলে কি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, আইভি ক্যারেক্টারিস্টিক আমরা পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে একটা সময় কি এই আইটা স্যাচুরেশন হয়ে যাচ্ছে, ধরো এই এতটুকু, এই ভ্যালুতে আসছে। ওকে, এন্ড দেন আমরা যদি পোলারিটি চেঞ্জ করে দেই তাহলে কি হচ্ছে, কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে হচ্ছে কমতেছে। আমরা যদি পোলারিটি চেঞ্জ করি কারেন্টের ভ্যালু কি হচ্ছে, আস্তে আস্তে কমতেছে। তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, একটা ভোল্টেজে গিয়ে কারেন্টের ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, যাকে আমরা বলতেছি রিভার্স পটেনশিয়াল ভোল্টেজ। ওকে, রিভার্স পটেনশিয়াল। তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, কারেন্টের ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। ওকে, ভি নট। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে বের করতে পারি তার পটেনশিয়াল এনার্জি ই ভি নট, আর এই পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আবার কি, কাইনেটিক এনার্জি লস। সো আলটিমেটলি কাইনেটিক এনার্জি সেম থাকতেছে যদি আমরা কি করতেছি, ইন্টেন্সিটি বাড়াচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে I1 ইন্টেন্সিটি দিলাম, পরবর্তীতে I2 ইন্টেন্সিটি দিলাম, সেম কাজটা করলাম, তখন কি হচ্ছে, সেম পয়েন্টেই কি হচ্ছে, তার ভোল্টেজটা আসতেছে, তাহলে তার কাইনেটিক এনার্জি কি থাকতেছে, সেম, কিন্তু স্যাচুরেশন কারেন্টটা বাড়তেছে, ঠিক আছে, তার শুধুমাত্র কারেন্টের ভ্যালুটা বাড়তেছে। এটা হচ্ছে কেন হচ্ছে, কারণ হচ্ছে ইন্টেন্সিটি বাড়া মানে কি, ইন্টেন্সিটি বাড়া মিন্স হচ্ছে নাম্বার অফ যেই ফোটন মেটাল সারফেসে আসবে পার ইউনিট টাইমে সেটা বেশি, ইন্টেন্সিটি বেশি মিন্স হচ্ছে সেটা বেশি, ঠিক আছে। কিন্তু আমি যত হাই ইন্টেন্সিটি দেই না কেন, এই ফ্রিকোয়েন্সিকে ওভারকাম যদি করতে না পারে, সে কিন্তু ইলেকট্রন ইমিট করবে না, সে কিন্তু ইলেকট্রন ইমিট করবে না, ইন্টেন্সিটি আমার যতই হাই থাকুক। তাহলে কি হচ্ছে, অবশ্যই ফ্রিকোয়েন্সিকে ওভারকাম করতে হবে। দেন ইন্টেন্সিটি যতই বাড়াই কাইনেটিক এনার্জি বাড়বে না, হ্যাঁ কারেন্টের ভ্যালুটা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ইন্টেন্সিটিটা ফিক্স রাখলাম, ইন্টেন্সিটিটা ফিক্স রাখলাম, এখন কি করব, এখন সেম ভাবে আবার কাজ করব, ভোল্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা এখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করলাম, তাহলে এখানে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, আমরা প্রথমে ধরো হচ্ছে কাজ করছি ধরো V1 ফ্রিকোয়েন্সি নিয়ে, ঠিক আছে, V1 না, ধরো এটা হচ্ছে নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করলাম, এবং এটা আস্তে আস্তে যখন হচ্ছে আমরা নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি একটা পয়েন্টে জিরো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে V01। আবার ফ্রিকোয়েন্সি হচ্ছে আরেকটু কমাইলাম, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যদি আরেকটু কমে, এখন যদি হয় V2, তাহলে দেখা যাচ্ছে কি আরেকটু কম ভোল্টেজে ও কি করতেছে, জিরো দেখাচ্ছে। দেন আবার যদি আরেকটু কম করি তাহলে আরেকটু কম ফ্রিকোয়েন্সিতে ও V0 V03 তে আসতেছে, অর্থাৎ কি রিভার্স পটেনশিয়াল ভোল্টেজটা আস্তে আস্তে কমতেছে, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে কাইনেটিক এনার্জির একটা রিলেশন আছে। ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করি কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, কিন্তু ইন্টেন্সিটি চেঞ্জ করলে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না। তাহলে এটা কিন্তু মেইন দুইটা ফাইন্ডিংস ফ্রম ফটোইলেকট্রিক ইফেক্ট। তাহলে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ফটোইলেকট্রন ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি, নট দ্য ইনসিডেন্ট ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন, অর্থাৎ রেডিয়েশনের উপর ডিপেন্ড করবে না, কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। আর নাম্বার 2 হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য স্যাচুরেশন ফটোকারেন্ট ডিপেন্ডস অন লাইট ইন্টেন্সিটি। এই যে স্যাচুরেশন কারেন্টের যে ম্যাগনিটিউড এটা ডিপেন্ড করবে কি ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে। তাহলে নিশ্চয়ই আমরা হচ্ছে এই দুইটা ফাইন্ডিংস আমরা হচ্ছে বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা যদি এই দুইটা ফাইন্ডিংস বুঝতে পারি, এখন আমরা দেখব হচ্ছে ইফেক্ট অফ কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি ভার্সেস হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটার একটা কার্ভ আঁকতে চাচ্ছি। দেখো এটা হচ্ছে সিজিয়াম, এটা হচ্ছে সিজিয়াম, আর এটা হচ্ছে কি তার ফ্রিকোয়েন্সি। তো আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ধরো প্রথমে এই রেঞ্জে ফ্রিকোয়েন্সি দিলাম, কিন্তু কোনো ইমিশন হচ্ছে না, ইমিশন হচ্ছে না, আমরা বুঝলাম কেমনে, কাইনেটিক এনার্জি জিরো। আমরা এই ফ্রিকোয়েন্সিতে আসলাম, কাইনেটিক এনার্জি জিরো, এই ফ্রিকোয়েন্সিতে আসলাম, কাইনেটিক এনার্জি জিরো। কিন্তু যখনই এই ফ্রিকোয়েন্সিতে আসলাম, এটা ওভারকাম করলাম, তখন কি হচ্ছে, তার কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, রাইট। এরপর আমরা যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি তত কি হচ্ছে, লিনিয়ারলি কাইনেটিক এনার্জি বাড়তেছে সিজিএম এর জন্য। তাহলে বোঝা গেছে কি এটাই হচ্ছে কি, এটা হচ্ছে তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো এটাকে যদি আমরা নেগেটিভ দিকে নিয়ে আসি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার ওয়ার্ক ফাংশন। তাহলে সেটা পাবো কি, তার ওয়ার্ক ফাংশন। কেন এটা ওয়ার্ক ফাংশন বলা হয়, কারণ আমরা জানি কাইনেটিক এনার্জি যেই লস হবে সেটা ইকুয়াল টু কি, পটেনশিয়াল এনার্জি গেইন, ঠিক আছে।
সিমিলারলি আবার যদি আমরা হচ্ছে পটাশিয়ামের জন্য করি, তখন আমরা দেখব কি হচ্ছে, আবার এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে তার ইমিশন। তাহলে এটা হচ্ছে কি তার জন্য ওয়ার্ক ফাংশন। আর এটা হচ্ছে কি টাংস্টেন, তার জন্য আবার কি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আরেকটু বেশি, দেন এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে এটা হচ্ছে তার ওয়ার্ক ফাংশন। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি এবং কি ফ্রিকোয়েন্সি, এটা আমরা একটা সূত্র পেলাম। এখন আমরা এখান থেকে এটা স্লোপটা বের করতে চাচ্ছি। এই স্লোপটা আসলে কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা দেখব। দেখো, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি সূত্র কি হবে, এইচ এফ মাইনাস এফ নট, যেহেতু কি আমরা জানি কি ই ইকুয়াল টু কি হচ্ছে, ই ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ফাংশন, ই ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস তার কাইনেটিক এনার্জি। এখন তাহলে হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হবে, ই মাইনাস ওয়ার্ক ফাংশন। ওকে, তাহলে ই ইকুয়াল টু কি এইচ এফ, আর এটা হচ্ছে কি এইচ এফ নট, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এইচ এফ মাইনাস এফ নট। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, কাইনেটিক এনার্জি ভাগ এইচ এফ মাইনাস এফ নট। তাহলে এই দুইটা রেশিওটাকে বলা হচ্ছে কি এইচ। তাহলে আমরা যেটা বলতে পারলাম সেটা হচ্ছে এই রেশিওটা আমরা বের করতে পারবো এখান থেকে, কাইনেটিক এনার্জি, এখান থেকে স্লোপ যদি বের করি, এই স্লোপটা রিপ্রেজেন্ট করবে কাকে, তার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। যদি পরীক্ষায় এটা একটা কার্ভ দেয়া থাকে, আমরা যদি এখানে ভ্যালু জানি, তাহলে ইজিলি আমরা কি প্রমাণ করতে পারবো এই স্লোপটা হচ্ছে কার সমান, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সমান। সেটা হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। ওকে, সো এটাই হচ্ছে ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি অন কাইনেটিক এনার্জি। তাহলে আমরা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন গুলো পড়লাম। এখন ফটোইলেকট্রিক ইফেক্টে যে আসলে ই ইকুয়াল টু এইচ নিউ এই কনসেপ্টটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু হচ্ছে প্ল্যাঙ্কের থিওরি থেকে আসছে, রাইট? কারণ প্ল্যাঙ্কই সবসময় কি করছে, প্ল্যাঙ্ক হচ্ছে প্রথমে কোয়ান্টাইজেশনের সূত্রটা দিছে, ঠিক আছে? দেন পরবর্তীতে এটাকে এক্সপ্লেইন করেন হচ্ছে আইনস্টাইন, সেটা হচ্ছে লাইট গুলো কিভাবে ফ্লো হচ্ছে। লাইট লাইট এর ইউনিটটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টা অফ এনার্জিটা কি হবে, ফোটন। এটা হচ্ছে স্ট্রিম অফ প্যাকেট, অর্থাৎ একটা ওয়েভ প্যাকেট হিসেবে সে মুভ করে। তো পরবর্তীতে আইনস্টাইন এভাবে ব্যাখ্যা করেন এগুলো কি হচ্ছে, একটা প্যাকেট আকারে মুভ হচ্ছে, ঠিক আছে? এগুলো এক একটা ফোটন। তো এখান থেকে আমরা হচ্ছে ফ্লাক্স অফ ফোটন বের করতে পারবো। ফ্লাক্স অফ ফোটনটা কি, ফ্লাক্স অফ ফোটন হচ্ছে কত সংখ্যক ফোটন পার ইউনিট এরিয়া এবং পার ইউনিট টাইম দিয়ে মুভ করতেছে। আমি ধরলাম কি, এই ধরো দুইটা মুভ করতেছে এই এরিয়া দিয়ে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমে। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো ফ্লাক্সটা কি, ফ্লাক্সটা হচ্ছে এই যে ফ্লাক্সের সূত্র ডেল এন পিএইচ এ ডেল টি, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে কতগুলো ফোটন মুভ করতেছে পার ইউনিট এরিয়াতে, এটাকে বলা হয় ফ্লাক্স। তাহলে এখান থেকে লাইট ইন্টেন্সিটি আমরা বের করতে পারবো। লাইট ইন্টেন্সিটি কি, লাইট ইন্টেন্সিটি হচ্ছে কত পরিমাণ ফ্লাক্স মুভ করতেছে এবং তাদের এনার্জি কত, এই দুইটার গুণফল করলে আমরা সেটা পাবো কি, তাহলে কত ইন্টেন্সিটি লাইট আসতেছে। ধরো এই ফোটনটা, এই লাইটটাই আসতেছে কার উপর, একটা মেটাল সারফেসের উপর, ঠিক আছে? তাহলে এই সারফেসে যে আসতেছে কত ইন্টেন্সিটির আসতেছে সেটা ডিপেন্ড করবে কার উপর, সেটা হচ্ছে কত সংখ্যক আসতেছে ইনটু কি তার এনার্জি। তো এটাই হচ্ছে লাইট ইন্টেন্সিটি সূত্র, ফোটনের ফ্লাক্স অফ ফোটন ইনটু কি ফোটন এনার্জি। তো এটা আসলে কি হচ্ছে, এটা সম্ভব হয়েছে হচ্ছে ক্লাসিক্যাল যে অ্যানালাইসিস সেটার উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। কিন্তু আমরা যদি এটাকে ইন টার্মস অফ ক্লাসিক্যাল ফিজিক্স চিন্তা করি, আমরা হচ্ছে আগের লেকচারে দেখবো, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে কি হচ্ছে, তার ইন্টেন্সিটি হাফ সি এপসিলন নট ই স্কয়ার, অর্থাৎ কি এই যে ই ইলেকট্রিক ফিল্ড, এটার উপর ডিপেন্ড করে কি হচ্ছে তার ইন্টেন্সিটিটা আমরা পাচ্ছি, ঠিক আছে? এটার উপর ডিপেন্ড করে আমরা কি পাচ্ছি, তার ইন্টেন্সিটি পাচ্ছি। এটা যদি একটা কি হচ্ছে কন্টিনিউয়াস হয়, তাহলে কি হচ্ছে ইন্টেন্সিটিটাও কি কন্টিনিউয়াস। তো এই কারণেই আসলে ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু ব্যাখ্যা করা যাবে না, এটা কোয়ান্টাম মেকানিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে। ব্ল্যাক বডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক ইফেক্ট বা হচ্ছে কোয়ান্টাম স্ক্যাটারিং, এগুলো কি সবগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে ব্যাখ্যা করতেছে। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে লাইট যে একটা পার্টিকেল সেটা এক্সপ্লেইন করতেছে। কেন পার্টিকেল, কারণ হচ্ছে ইলেকট্রন তার এনার্জি কি পাচ্ছে, এনার্জি অ্যাবজর্ব করতেছে এবং এই এনার্জিটাকে অ্যাবজর্ব করে তারপরে সে মুভ করতেছে, ঠিক আছে?
তাহলে এটাই হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট, এবং 1921 এ এই ফটোইলেকট্রিক ইফেক্টটা এক্সপ্লেইন করার জন্য, এটার এক্সপেরিমেন্টাল এক্সপ্লেইন করার জন্য আইনস্টাইন নোবেল প্রাইজ পান। তো আশা করি সবাই বুঝতে পারছো ফটোইলেকট্রিক ইফেক্ট কি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।